আমার বন্ধুগণ, ইবলিস কি করলো? দুজনকে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফাযাল্লাহুমা শাইতান, দুজনকেই পদস্খলন ঘটায় দিল। আল্লাহ বললেন, না না আদম, আর তুমি জান্নাতে থাকতে পারবে না, তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। চূড়ান্ত সিদ্ধান্ত হলো কি? দুইজনই তোমরা দুনিয়াতে চলে যাও, আমার হেদায়েতের কিতাব এটাকে ফলো করবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ওই যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া দিলেন, এই সিদ্ধান্ত মূলত কার? আসতে বলবেন না কার? এবং মিস্টার ইবলিস সেই সময় বলে ফেলল, আল্লাহ আমি তো বিতাড়িত মেরুদূত হয়ে গেছি, তবে আমি ইবলিস তোমার কাছে আমি কয়েকটা জিনিস চাবো, সেটা হলো তুমি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবা, তোমার বান্দাদেরকে আমি পাকড়াও করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি তোমার বান্দাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আমি তোমার বান্দাদেরকে সব দিক থেকে অ্যাটাক করে ফেলবো, তোমার পথ থেকে বিচ্যুত করার জন্য। আল্লাহ বলছেন, ইবলিস তুই সব বান্দাকে পারবি না। যে সমস্ত বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ فَاسْتَعِذْ بِاللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতেই ফিরে যেতে চাই। জান্নাতে ফিরে যাওয়ার শর্ত হলো এক নাম্বার, আমাকে জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার গুণ, সেটা হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? কিন্তু আমার দেশে বহু লোক আছে, নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নামাজ পড়ো, খুঁজো নাম তো ঈমান আলী থুয়েই দিছে, নামাজ পড়ার দরকার আছে নাকি? আছে না নাই? হিসাব কি শেষ হয়েছে? হয়ে গেছে, শেষ করে। মানুষ চেয়ে থাকে, আপনাদের দিকে চেয়ে আছে মানুষ। হ্যাঁ, একটু ক্লোজ করে ফেলেন। হাজার হাজার মানুষ আসছেন তো, জি ক্লোজ করে ফেলেন। তো এখন আমাকে সময় দিবেন তো সবাই নাকি? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ফজর নামাজ পড়ে যাবেন? একজন বলছে ঠিক আছে ফজর নামাজ পড়ে যাবেন, আমি চলে যাব না। তাহলে ঈমান আলী নাম রেখেছে, সে কি নাম রাখলে ঈমানদার হলো? আচ্ছা, জন্মসূত্রে মুসলমান, কিন্তু আসলে কি সে মুসলমান হলো? আচ্ছা, ইমামের ছেলে কি ইমাম হতে পারে যদি যোগ্যতা না থাকে? হবে বলেন? ইমাম, আপনার মসজিদে যিনি ইমাম ছিলেন তিনি ভালো ছিলেন, কিন্তু তার ছেলে গাঁজা খায়, তার পিছনে কি নামাজ পড়বেন? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম আছে, সে মুসলিম। তার বড় প্রমাণ হলো মুশরিকের ঘরে জন্ম নিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ হলো একদম টাটকা মুশরিক, আর সন্তান হচ্ছে আল্লাহর পয়গম্বর। তার ছোটখাটো নবী, যার নামটা নিলাম, তিনি কি ছোটখাটো কোনো পয়গম্বর? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিয়েছি। তিনি কোন নবী? বলেন কোন নবী?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাবা হলো মুশরিক, সন্তান হলো আল্লাহর পয়গম্বর। আবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে বলেন, দুই একজন বলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না? তার ছেলেকে, হ্যাঁ আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো? তার ছেলেকে বলেন কে? বাবা হলো নবী, তার ছেলেকে, তার ছেলেকে কাফের। তাহলে বাবা কাফের, ছেলে নবী, বাবা নবী, ছেলে কাফের। তাহলে জন্মসূত্রে হলো? আসতে বলে, জন্মসূত্রে হলো? হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বংশগত কোনো পরিচয় দিয়ে ঈমানকে লালন করা যাবে না। বংশের কোনো পরিচয় দিয়ে মুসলমানিত্বের লালন করা যাবে না। মুসলমান হবার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? খ্রিস্টানরা কি আল্লাহকে মানে না? মানে। খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, কিন্তু মানার মধ্যে প্যাঁচ লাগায় দেয়। খ্রিস্টানরা মানে, ইহুদিরাও মানে, কিন্তু তাদের মানার মধ্যে গ্যাপ রয়েছে। কোন গ্যাপ? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে মানছে ঠিক, কিন্তু আল্লাহর সঙ্গে শরীকানা স্থাপন করেছে। ঈমান আসতে বলে, ঈমান শুধু আল্লাহকে মানলাম, কিন্তু আল্লাহর অন্যান্য হুকুমকে মানলাম না। আল্লাহর যে ফেরেশতা তাদেরকে বিশ্বাস করলাম না, আল্লাহর বিধানকে মানলাম না। ঈমানটা আমার ত্রুটিপূর্ণ হয়ে গেল, আংশিক হয়ে গেল। আংশিক কোন হুকুমকে যদি মেনে নেই, তাহলে ফলাফল হলো দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ তোমাদের মর্জি মতো, ইচ্ছা মতো মানবে, কিছু অংশ তোমরা কেটে সেটে আউট করে ফেলবে না, মানবে না। এটা হবে না। এটা যদি করে থাকো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা, আংশিক ঈমান না পরিপূর্ণ ঈমান? আংশিক না পরিপূর্ণ? আমার চলা, আমার খাওয়া, আমার দাওয়া, আমার ওঠা, আমার বসা, আমার লেনদেন, আমার সমস্ত কার্যক্রম হবে আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আমার বিধানে না আল্লাহর বিধানে? ফেরাউন চলতে চেয়েছে কার বিধানে? ওর নিজের বিধানে। ফেরাউন কিন্তু বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আলা, আনা রব্বুকুমুল আলা, একটা সূরা আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? কিন্তু এখানে ফেরাউন কিন্তু বলেনি যে আমি মানুষ বানাইছি, সে কিন্তু বলেনি আমি সূর্য বানাইছি, সে কিন্তু বলেনি আমি আকাশের মালিক, বলেনি। এখানে রব শব্দের অর্থ হলো, সে বলেছে এই দুনিয়াতে আমি একমাত্র আইনদাতা, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এটা ছিল ফেরাউনের বক্তব্য। তো আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে মানুষ তার নিজের আইন চালায়, এরকম নতুন ফেরাউন দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে ফেরাউন চলে গেলেও ফেরাউনের কার্যক্রম এখনো আছে না নাই? আচ্ছা, আবার এই লোকগুলো কিছু আছে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা তাদের নিজের আইনকে
প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে যারা আল্লাহর আইনকে চায় তাদেরকে মানতেও দেয় না, তাদের বিরোধিতা করে। এটার নাম হচ্ছে তাগুত। এটার নাম কি? তাগুত। আমার কথা কি বোঝা যায়? আপনাদের এলাকায় ওয়াজ করা খুব কঠিন। কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও শুদ্ধ, আলহামদুলিল্লাহ। আমার চেয়েও সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। কারণ এই চাপাই, তারপরে মেহেরপুর, এরপরে কুষ্টিয়া, এরপরে যশোর, নড়াইল, এই বেল্টের সাথে নদিয়ার একটা সম্পর্ক আছে। নদিয়া, বাংলা শুরু হয়েছে নদিয়া থেকে ভাষাটা। সেই ভাষার, সেই নদিয়ার আশপাশ হলো আপনাদের এলাকা। এই জন্য আপনাদের ভাষা হচ্ছে সম্পূর্ণ বইয়ের ভাষা, আলহামদুলিল্লাহ। এই জন্য এলাকায় কথা বলতে নিলে আমার একটু ভয় লাগে, যে কোন বাংলা যে কি বলি আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা, আমার কথা শুনতে কি কষ্ট হয়? আচ্ছা, জি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই তাগুতি গোষ্ঠী এখনো আছে না নাই? যে নিজে মানে না, অন্যকেও মানতে না দেয় তো নাই, বাধা দেয়, হামলা করে, আছে না নাই? এটা হচ্ছে তাগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন মানে কি? সে আমার আইনকে নিজে তো মানেই নাই, বরং অন্য কাউকে মানতে সে বাধা দিয়ে সীমার অতিক্রম করেছে। ওকে 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 গিয়ে কালিমার দাওয়াত দাও। মুসা বলছেন, আল্লাহ আমি যে যাব, আমার তো জিব্বাই ঠিক নাই। আল্লাহ বললেন, কেন? আমার তো জিব্বাই একটু জড়তা আছে। আল্লাহ বললেন, বলো রব্বি শরহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহু আকবার। তিনি চারটা দোয়া করলেন। রব্বি শরহলি সদরি, আমার বক্ষ প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যত জড়তা আছে সব দূর করে দাও। সুবহানাল্লাহ বলেন। ঠিক হয়ে গেছে। আল্লাহ বললেন, তুমি সুন্দর করে মিষ্টি ভাষায় কালেমার দাওয়াত দিবা। মুসা বলেন, আল্লাহ আমার কথার মধ্যে মিষ্টি নেই, আমার কথা ডাইরেক্ট। আল্লাহ বলেন, ডাইরেক্ট হলে তো দিনের দাওয়াতে সমস্যা। তুমি যদি একটু মিষ্টি ভাষা দাওয়াতে পছন্দ করো, তাহলে আমার বড় ভাই একটা আছে হারুন, সে খুব পামপট্টিতে কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পামটাম বোঝেন তো? আচ্ছা, খুব মিষ্টভাষী সে। তো তাকে যদি একটু আমার সহযোগী করে দিতেন, তাহলে দাওয়াতটা জমতো। আমার ডাইরেক্ট আর আরো মিষ্টি। আল্লাহ বললেন, ঠিক আছে, এমনি এমনি তো পাঠানো যায় না, তোমার বড় ভাই হারুনকেও আমি নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দুজন মিলে গেছেন ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে। বুকে ভয় ছিল? আসতে বলেন, কেন বুকে কোনো ভয় ছিল? কালিমার দাওয়াত দিতে গেছেন। আল্লাহ কইছে নরম সুরে, উনি দাওয়াত দিচ্ছেন। ফেরাউন বাইরে বের হয়ে বলতেছে, মুসা কি হলো? আল্লাহ আমাকে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালিমা পড়। ফেরাউন কয়, তোমার সঙ্গে এটাকে? আমার ভাই হারুন সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই ঘরে দুই নবী। বলেন, এই কথা বললে কি আর লাঠি ঠিক থাকার কথা? হাতে ছিল কি? কি ছিল? লাঠি থাকলে একটু শক্তি মনে হয় না? মনে হয় না একটু? গায়ে এমনি গরম হয়ে যায়, তাই না? তাহলে আল্লাহর নবীরা লাঠিওয়ালা ছিলেন। আল্লাহর নবীরা কিওয়ালা ছিলেন? তসবিহওয়ালা ছিলেন। শুধু তসবিহ হাতে নেওয়া নয়, প্রয়োজনে ইসলামের জন্য লাঠিও নিতে হবে। লাঠি নেওয়া শিখিয়েছেন আল্লাহর নবীরা। আল্লাহু আকবার বলেন। থামেন, আরে থামেন না, ওয়াজ করতে দেন আমারে। কষ্ট পাচ্ছেন নাকি? সেই লাঠি হতে হবে অবৈধ না বৈধ? আমাদের দেশে কাদের হাতে লাঠি থাকে? লাঠি চার্জ কারা করে? লাঠি চার্জ আছে না নাই?
তাদের হাতে লাঠি থাকলে কোনো অবৈধ না, কারণ তারা আইন দিয়ে এটাকে কাজে লাগায়। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিচ্ছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি একটু কান লাগাবেন, কানটা খাড়া করবেন। ইমানদারকে ডাক দিয়ে কিছু হুকুম দিয়েছেন। এই হুকুমগুলো তোমরা যদি পালন করতে পারো তাহলে আমার কাছ থেকে তোমাদের জন্য বিশাল বড় পুরস্কার আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা পুরস্কার দুনিয়াতে পেতে চাই না আখিরাতে পেতে চাই? বলেন, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। আমরা দুনিয়াতে কোনো পুরস্কার চাই না। দুনিয়ার সামান্য পুরস্কার নিতে চাই ইমান বিক্রি করার কোনো দরকার আছে? ইমান বেচে খাওয়া লোক আছে না নাই? সকালে ইমানদার, বিকেলে কাফের। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে যারা সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সেই ইমান আনার দরকার নাই। ইমান এনেছি আমরা আল্লাহর জন্য। ইমানটা পরিপূর্ণ কাকে বলে? পরিপূর্ণ ইমানদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, তাকদীরের উপরে, কিয়ামতের উপরে, হাসরের উপরে, জান্নাতের উপরে। এগুলোর প্রতি বিশ্বাস আনতে হবে, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। দেখা জিনিস শক্তিশালী হয় না, না দেখা জিনিস শক্তিশালী হয়। বাতাস কি দেখা যায় নাকি? শক্তি কম না বেশি? থ্রি সান, নার্গিস, আইলা, সিডর, আর কি বুলবুল, সিডর। তাহলে দেখেন, নতুন নতুন নাম, মানে বান্দা নতুন নতুন নাম দিয়ে বলে আল্লাহ আরো কিছু দাও, আরো কিছু নাম দেই। আমার ভাইরা, এগুলো সব বাতাস, এগুলো সব কি বলেন? বাতাস। কে দেন? আসতে বলবেন না, কে দেন? সে বাতাস কি চোখে দেখা যায় নাকি? আল্লাহর সৃষ্টি আমরা চোখে দেখি না, আল্লাহকে আমরা দেখবো কেমনে? বিদ্যুৎ কত শক্তিশালী, এই বিদ্যুৎকে আমরা দেখতে পাই না। বিদ্যুৎ দিয়েছেন কে? মাধ্যাকর্ষণ শক্তি, যেটাকে সৃষ্টি করার জন্য নিউটনকে বিখ্যাত বিজ্ঞানী আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি। সেই মাধ্যাকর্ষণ শক্তির কোন চিত্র আমরা দেখতে পাই নাকি? চোখে দেখা যায় নাকি? ইথার দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না, বাতাস দেখা যায় না। এই দুনিয়ার অনেক সৃষ্টি আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আছে না নাই? বাতাস আপনি না দেখে বিশ্বাস যদি না করতে চান, টাইলের মধ্যে যাইয়েন, সিডরের মধ্যে যাইয়েন, বুঝবেন যে বাতাস কাকে বলে। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে বিশ্বাস থাকতে হবে 16 আনা। তবে একজন পয়গম্বর আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার সঙ্গে সারা জীবন ধরে অডিও কলে কথা বললাম, একজন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সেই নবী কোন নবী বলেন? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। জিবরাইল তো আসতেন, ঠিক আছে, মাঝে মাঝে তিনি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট বাক্যালাপ করতেন। একদিন বলছেন, আল্লাহ সারা জীবন অডিও কল মারলাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল? ভিডিও কল দেব। আল্লাহ বললেন, লান তারানি, ভিডিও কল ঢুকবেই না। ভিডিও কল ওটা রেস্ট্রিক্ট করে দেওয়া আছে, কারণ ভিডিও কল দিতে গেলে মোবাইল পড়ে যাবে।
তোমার চোখ জ্বলে যাবে, তুমি পারবে না। ও মুসাল্লান তারানি, কখনো পারবে না। আল্লাহ আমি একটু চেষ্টা করি। ইনি তো একটু ভিন্ন ছিলেন, বুঝলেন, একটু চেষ্টা করি। আল্লাহ বলছেন, ও কালিমুল্লাহ মুসা, ঠিক আছে, তুর পাহাড়ে আসো। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে চলে গেলেন, মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ, আমার বাড়ির ধারে দূরে কত পাহাড় আছে, কোনো পাহাড়ের নাম না নিয়া আমার বাড়ি থেকে 900 মাইল দূরের পাহাড়ের নামটা নিলা, ভাবছো আমি যাব না? আমি মুসাও কম না, যাব। তুমি তো আমার সবচাইতে কাছের জন আল্লাহ, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ, তোমাকে ছাড়বো না, তোমাকে দেখবই। দেখার জন্য গেলেন, কিন্তু পারলেন না। এই চর্ম চক্ষু দিয়ে বান্দা দুনিয়াতে বসে আল্লাহকে কখনো দেখতে পাবে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে দেখতে পাবে জান্নাতের মধ্যে। পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, জান্নাতে তুমি আমার চেহারা তেমন সুন্দরভাবে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি দেখতে রাজি আছেন? সবাই কি দেখতে রাজি আছেন? নামাজ না পড়ে আমার দেশের মাত্র 4 থেকে 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি মুসলমানের কোনো নামাজের খবর। কিন্তু আপনি তাকে কি অমুসলিম বলতে পারবেন নাকি? সেরো কাট্টা মুসলমান বলে, আরে নামাজ না পড়ি ইমান তোমার আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু নামাজ পড়তে চাই না, আল্লাহর হুকুমগুলো মানতে চায় না। আবার কিছু লোক নামাজও পড়ে, আবার সুদও খায়। মনে হয় নাচল উপজেলায় নাই, চাঁপাই নবাবগঞ্জে নাই। আবার কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, আবার গাঁজাও খায়। আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে, হজ করে আসে, আবার ইয়াবার ব্যবসা করে। আছে না নাই? হুজুর ইয়াবার ব্যবসা করে, আমি তো নিজে খাই না তো হুজুর, মানুষকে খাওয়াই। আবার অনেক নামাজি আছি, ব্যবসা করতে নিয়ে ওজনে কম বেশি দিয়ে দেয়। আজ থেকে বহুদিন আগের কথা, মাছ কিনতে গেছি বাজারে। মাছ কেনার দরকার আছে না? আমার রাসূল মাঝে মাঝে বাজারে যেতেন। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। কেমন নবী? যে নবী বাজারেও যায়, আবার খাবারও খায়। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে হুজুরদের ব্যাপারে চিন্তা করে, হুজুররা দুনিয়া দুনিয়া করে কেন? ছোট্ট একটা বাচ্চা অনেকদিন আগে একদিন আমাকে বলতেছে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? বিয়ে করে, বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনি? আমাদেরকে একটু আলাদা দেখতে চায়। বাজার করতে গেছে, আমি বাজার করতে গিয়ে আমাকে দেখা মাত্রই এক মাছের ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী আমাকে লম্বা একটা সালাম দিল। সালাম শোনা মাত্রই ভাবলাম মনে হয় লোকটা আমার ফলোয়ার, আমাকে চেনে। হুজুর আমি আপনার ওয়াজ শুনি হুজুর দিন রাত, আমি আপনার দারুণ ভক্ত, কিন্তু বলে না যে একটা বারও যে আপনি আমার মাছ নেন। তো বললাম, ভাই আপনি আমাকে চেনেন ভালো, তো বাজারে আসছি, কিছু মাছ নেব, হুজুর নিবেন? নেন। খুব একটা আগ্রহ দেখাচ্ছে। তো বললাম, ঠিক আছে, এই মাছটা আপনি একটু ওজনটা করে আমাকে দেন, নিয়ে যাই। তো দেখি ওজনে প্রায় 200 থেকে 300 গ্রাম মনে হয়, একটু বেশি করে দিল। আমি তাকে বললাম যে আপনি এত বেশি দিলে তো আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হওয়ার কি দরকার? আপনার ওজনটা ঠিকঠাক হুজুর, আমি আপনার ভক্ত, তো নিয়ে যান। নিলাম, নিয়ে ভাবলাম যে বেচারির দামটা আমি অতিরিক্ত যেটা, সেটা আমি পরে দিয়ে দেব। সে ব্যবসায়ী মানুষ, মহাব্বত করেছে, তো সে আমাকে হাদিয়া দিল, আমি তাকে হাদিয়া দেব না? তো আমি এসে আবার অন্য জায়গায় এসে মাপলাম, দেখি 200 গ্রাম নাই। কথা কি বুঝতেছে? কথা কি বোঝা যায়? তাহলে মুখে দাঁড়িয়েও থাকলো, নামাজও পড়লাম, শুন দিলাম।
তারপরে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিলাম, নেশার কারবার করলাম। কেমন আমরা? আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? এই জন্য ঈমান আনতে হবে। 1 আনা না 16 আনা? 16। কোনো হেরফের করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। আবার একটা কথা ভুলেই গেলাম, ভুলে যাচ্ছিলাম, বলেই ফেলি। মাদ্রাসায় পড়লে পরে দাম আছে না নাই বলেন? অনেকে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, কি করে খাবে, ওর ঈমান আছে নাকি? যে বলে মাদ্রাসায় পড়ে কি করে খাবে, ওর ঈমান আছে? খাওয়ানোর দায়িত্ব কার? আসতে বলবেন না, খাওয়ানোর দায়িত্ব কার? আমি যখন মার পেটে ছিলাম সেই সময় খাওয়া কঠিন ছিল না দুনিয়াতে খাওয়া কঠিন? মার পেটেই খাওয়া কঠিন ছিল। টের পান নাই তো? আল্লাহ যে নিজে খাওয়াই দিছে, যে টের পাবেন কেমন? সে জায়গায় কোনো আলো টালো ছিল? দুনিয়ার সমস্ত কারখানা ফ্যাক্টরিগুলো আলো ছাড়া চলে, আর আমার আল্লাহ আমাকে যে ফ্যাক্টরিতে বানাইছেন সেই ফ্যাক্টরিতে কোনো আলো নাই। সুবহানাল্লাহ বলেন। আলো ছাড়া ফ্যাক্টরি, অন্ধকার, যেখানে কেউ নাই। ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গার ভিতরে নিখুঁত করে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও কি ভুলে যাও? কেমন করে আমি তোমার রিজিকের ব্যবস্থা করি? চোখ বন্ধ করে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন। আপনার সন্তান আলেম হবে। আমার প্রত্যাশা, আমার চাওয়া এটাই, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমার দেশের গর্বিত হাফেজ জাকারিয়া, আদেল, তাকরিম, আবু রাহাতের মতো সন্তান প্রত্যেক ঘরে ঘরে পয়দা হওয়া দরকার। কি তেলাওয়াত তাদের! গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয় আমার দেশের হাফেজ। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার বলে যে এটা কোনো অর্জন হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকরা কয়, আছে না নাই? কোরআন মুখস্থ করা, চেষ্টা করে কোরআন মুখস্থ করা সম্ভব না। যারা হাফেজ, আজকে যাদেরকে দস্তবন্দি দিলাম, আল্লাহর কসম করে বলছি, বান্দা কোরআন তার সিনার মধ্যে রাখতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। পারবে না। হাফেজ যারা তারা টের পায়, কখনো সম্ভব না। এটা তোতলা, কথা বলতে পারে না বাংলায়, একটা বাক্য ভালো করে বলতে পারে না। কোরআন চট করে অনর্গল তেলাওয়াত করে শুরু করে দিয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা, এটা কোরআনের মুআজিজা। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। কার? বলেন কার? যার উপরে কোরআন নাযিল হয়েছে। নামাজ শেষে এক সাহাবী বলতেছেন, উবাই ইবনে কাব, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত যে কিছু বাদ গেল মানসুখ হয়েছে নাকি, রহিত হয়েছে নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, না, রহিত হয় নাই, আমি ভুলে গেছি। কে ভুলে গেছেন? কে ভুলে গেছেন? সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা। আপনি এখন থেকে আর কখনো ভুলবেন না, তবে আল্লাহ যদি চান। যেরকম সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি আপনার জিহ্বা বেশি নড়াবেন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন তুলে দেব। কোরআন মুখস্থ করার জিনিস নয়, কোরআন আল্লাহ তাআলা সিনায় তুলে দেওয়ার জিনিস। হাফেজ যারা, আমি মনে করি এর চাইতে বড় গর্বিত সন্তান পৃথিবীতে আর থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় যোগ্যতা, সবচাইতে বড় ডিগ্রি হলো হাফেজ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেটাই মাদ্রাসায় হয়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই হাফেজরা আবার কিছু কোরআন শিক্ষা দেয়। আমার দেশের তো মানে কোরআন শেখানোর যে আগ্রহ, বাচ্চারা, মুসলিম পরিবার অনেক সময় হুজুরকে ঠিক করে, হুজুর একটু আমার বাচ্চাকে পড়াবেন, এরকম ঠিক করে না? 3-4 মাস কোরআন শিখায় দেওয়ার পর যেদিন কোরআন তার হাতে তুলে দেওয়া হবে, হুজুর আপনি অমুক দিন আসবেন, সেদিন দোয়ার অনুষ্ঠান আছে, আপনি এত অনেক কষ্ট করে কোরআন শিক্ষা পড়াইছেন, একটু না আপনি আসবেন, দোয়া করে দিবেন। ওই দিকে আবার ওই ছেলে কি শিখায় দিয়া যায় রবি ঠাকুরের প্যান পানামি, আছে না নাই? তার মাসিক বেতন হলো 10,000, তা উনি চা খাবেন না, উনি কফি খাবেন, ঠিক কি না?
এবং নাস্তার ভিতরে অবশ্যই ফ্রুটস থাকতে হবে। আর শিক্ষক যিনি ইমাম মানে যিনি কোরআন পড়ান তার কফি কি চাই তো জোটে না। মাসে 30 দিন 3 মাস কোরআন শেখানোর পর যেদিন দোয়ার দিন সেদিন বলে, হুজুর অনেক কষ্ট করে আমার বাচ্চাকে কোরআন শিখিয়েছেন, হুজুর কোরআন শিক্ষা করে তো টাকা নেওয়া জায়েজ নাই, তো দোয়া করেন। কত বড় সিটার, কত বড় বাটপার, আছে না নয়? এগুলো আমাদের অবহেলা। এগুলো কি আমাদের বলেন, আমাদের কি এগুলো অবহেলা? অন্য শিক্ষায় টাকা খরচ করতে কোনো বাধা, কোনো কৃপণতা, কিন্তু কোরআন শিক্ষা অর্জন করতে গেলে কৃপণতা আছে না নাই? এটা উচিত না। মাদ্রাসায় দিবেন চোখ বন্ধ করে, সন্তান আল্লাহর ওলি হবে। জি জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চার হাতে কোরআন তুলে দিবেন, কোরআন আপনার বাচ্চাকে গাইড করবে। বাস, কথা ক্লিয়ার? তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে বলেন তো? যদি ঈমান আনার পরে যদি আল্লাহর হুকুমকে অমান্য করি, তখন কি এটা কি আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? বিশ্বাসযোগ্যতা হলো না বিশ্বাসঘাতকতা হলো? বিশ্বাসঘাতকতা হলো। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে সুন্দর করে বলছেন। অনেক কথা আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত নাম্বার 27 আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, একটু মিলায়ে দিচ্ছি। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা দুজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। কয়জনের সাথে? 1 নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। আল্লাহর নাম নিতে লজ্জা করে এমন লোক সমাজে আছে না নাই? আছে না? আপনি আল্লাহর নাম নেবেন, কার জমিন এটা? কার জমিন? কার জমিন? আকাশটা কার? আম গাছ কার? অনেকে আস্তে আস্তে কয়, হুজুর আমার। আম গাছ কার? জাম গাছ কার? আকাশ কার? জমিন কার? অতএব নাম নেব কার? ভয় ভয় নাম নেব? যে লোক আল্লাহর নাম নিতে লজ্জা পায়, ওর চাইতে বড় নাশকর বান্দা পৃথিবী তার নাই। নারে তাকবীরের স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? এটা কার স্লোগান? মুসলমানের। কার? কার বলেন কার? জালো জালো। আমরা জ্বালাবো কেন? আমরা নিভাবো, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি নেভানো জ্বালানোর জাত না নিভানোর জাত? আমরা কি সন্ত্রাসের জাত না শান্তির জাত? আমরা কি ফিতনার জাত না নিরাপত্তার জাত? কিন্তু আমরা সব সময় আমাদের যে কোনো কাজে আমাদের নাম হবে সবার আগে কার নাম? আল্লাহর নাম। নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের ঈমান বিতর্কিত। আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত। মার পেট থেকে পৃথিবীতে এসেছি, কি আওয়াজ শুনে? জোরে বলেন। নামাজে দাঁড়ায় কি বলে? আজান শুরু হয় কি দিয়া? যখন মরে যাব, মরে গেলেই তো আমরা সোজা হই, এর আগে তো সোজা হই না। সাপ ব্যাংকে ধরছে, সাপ ব্যাংক ধরছে, ব্যাংক হয় মামা আমারে ধরো না, তুমিও থাকো আমিও থাকি, তুমি কীট পতঙ্গ খাও আমি কীট পতঙ্গ খাই, তুমি বাঁচো আমিও বাঁচি, মাঝখান থেকে তুমি আমার উপরে এরকম সৈরেসেরি কাঁধে হামলা করলা কেন? সাপ বলে, বেটা চুপ কর। চট করে সাপ ব্যাংকে মুখের মধ্যে নিয়েছে। মুখের মধ্যে যখন নেয় তখন কি সাপ ব্যাংক সহজে যেতে চায়? কি আওয়াজ দেয়? গ্যাঙর গ্যাঙর একটা আওয়াজ যখন বের হয়ে যায়, চতুর্দিকে স্প্রেড হয়, তখন সলিমুদ্দির কানে গেলে হাতে কি ওঠে? সে লাঠির পিটন কার উপরে? সাপের কোন জায়গায়? একদম ঘাড়ে, গ্রীবায়। তো সলিমুদ্দিন মিয়া লাঠি নিয়ে মারছে বাড়ি,
সাপ মুখ ব্যাং মুখ থেকে লাফ মেরে সামনে দাঁড়ায় গেছে। সাপ যখন সোজা হচ্ছে তখন ব্যাং বলতেছে, মামা ঠিক তো হইতে কইছিলাম, ঠিক তো হইলেই মামা, কিন্তু সোজা হইয়া, সোজা হওয়ার পরে তুমি ঠিক হইলা। মরার পরে সোজা হয়ে লাভ নাই, মরার আগে সোজা হতে হবে মুসলমান। মরার আগে আমরা সোজা হব, জোরে বলি ইনশাআল্লাহ। মরার আগে সোজা হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মানে সোজা না হয়ে মরো না, ঈমান এনে মরো, মুসলিম হয়ে মরো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিধানগুলো দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সে হুকুম অমান্য করা যাবে না। আল্লাহর নাম সব জায়গায় আমরা নেব, ছোট করো না, বড় করে। অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম নিবা, ছোট করো না, বড় করে। জন্মে কোন আওয়াজ, আজানে কোন আওয়াজ, নামাজে কোন আওয়াজ, মরার পরে যখন জানাজা হবে প্রথম তাকবীর কি, দ্বিতীয় তাকবীর কি, তৃতীয় তাকবীর কি, চতুর্থ তাকবীর কি? যারা বলে স্লোগান দেওয়া যাবে না, নারায়ে তাকবীর চলবে না, ওদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো ওদেরকে দুনিয়া থেকে বিদায় করা দরকার। কুকুর বিড়ালের যেমন জানাজা হয় না, ওদেরও জানাজার দরকার নাই। কথা বোঝা গেল? তোর আল্লাহু আকবার পছন্দ হয় না, তোর জানাজার কি দরকার? কষ্ট, অসুবিধা? আর যারা এগুলো করে তারা কি আল্লাহর বিশ্বাসযোগ্য বান্দা না বিশ্বাসঘাতক? বিশ্বাসযোগ্য না বিশ্বাসঘাতক? আল্লাহ বলছেন, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর সাথে, নবীর সাথে বিশ্বাসঘাতকতা করো না। কি দেই নাই তোমারে? কি দেই নাই বান্দা? সব দিয়েছি তোমাকে। তোমার এক একটা ভেইনের এরিয়া কত? মানুষের প্রত্যেকের শরীরে ডিএনএ আছে না নাই? ডিএনএ বোঝেন তো? ডিএনএ টেস্ট করে, ফরেনসিক রিপোর্ট হয় না? আচ্ছা, এই ডিএনএ এর যে দৈর্ঘ্য একটা মানুষের বডিতে 2000 কোটি কিলোমিটার। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত এই ডিএনএ যে লম্বা, 50 বার ঘুরানো সম্ভব। জোরে বলে সুবহানাল্লাহ। ডিএনএ তে যে ইনফরমেশন আছে মানুষের এক একটা বডিতে, যে ডিএনএ তে যে ইনফরমেশন, যে তথ্য আছে, যা 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যার যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠ হবে 500। এত তথ্য আছে একটা মানুষের ডিএনএ এর ভিতরে। আল্লাহু আকবার। আমাদের দেহে যে কোষের সংখ্যা, কোষ, সেই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরনের সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, এ তো দিলাম চামড়ার নিচের কিছু বর্ণনা। চামড়ার উপরে আরো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড, রক্ত, এই রক্ত ভেসেলটা হচ্ছে 42 বিলিয়ন কিলোমিটার লম্বা, মানে যা 97,000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। তাহলে 3.5 হাত বডিতে কত কি দিয়েছেন? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোথায়? রহনপুর। আল্লাহ তাআলা কোথায় আছেন? তার নির্দিষ্ট জায়গা আছে না নাই? এলেম সব জায়গায়, নির্দিষ্ট জায়গা আছে না নাই? কোথায়? নিচে না উপরে? শুধু কি উপরে না, সবার উপরে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে। তার সবার উপরে কোন কোন জিনিসের উপরে? মাথার উপরে। শুধু মাথার উপরে কি আছে? আগি আকাশ। আকাশের মধ্যে আরো কিছু আছে না নাই? একজন কইছে মেঘ, এই যে মেঘ, মেঘ আছে। হ্যাঁ, মেঘ। মহাশূন্যে কি কি ঘুরে বেড়ায়? মেঘ। আচ্ছা, মেঘ ছাড়া আরো কিছু নাই? সূর্য দেখেন না? সূর্যটা কত দূর বলেন? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড় না পৃথিবী বড়?
কত বড়? সুন্দর জবাব, বলি আলহামদুলিল্লাহ। সব তো শিক্ষিত মানুষ এখানে, আলহামদুলিল্লাহ। 13 লক্ষ গুণ, খালি মুখস্থ করলে হবে না, একটু চিন্তা করেন। 13 লক্ষ গুণ পৃথিবী থেকে কি সূর্য। আচ্ছা, এই সূর্যের চেয়ে আবার বেটেল জুইস নামে একটা তারকা আছে, বেটেল জুইস, যে তারকা সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কি হয়েছে? সূর্যের চেয়ে ওই তারকা কত কোটি গুণ বড়? বলেন সবাই, বলেন কত কোটি গুণ? 33 কোটি গুণ। তাহলে পৃথিবী থেকে তাহলে ওই তারকা আরো কত বড়? আচ্ছা, এখন প্রক্সিমা সেন্টারাই, সবচেয়ে নিকটবর্তী যে তারকা পৃথিবী থেকে, আলফা সেন্টারাই, বেটেল জুইস, এই সমস্ত তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 500 বিলিয়ন। 500 বিলিয়ন এই তারকাগুলো এক একটা গ্যালাক্সিতে আছে। আর এরকম গ্যালাক্সি মহাকাশে, মহাশূন্যে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কি আকাশের সাথে ঝুলানো না নিচে? মহাশূন্যে। কোথায়? এ ভাসমান। সব কি বলেন? ভাসমান। আকাশ কিন্তু পাই নাই। আকাশ কি আরো দূরে না আরো কাছে না আরো দূরে? আরো দূরে। এখন পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11, যার সেকেন্ডে গতি হলো 11 কিলোমিটার। সেকেন্ড গতি কত? 11 কিলো। মিনিটের গতি হলো 660 কিলোমিটার। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। আচ্ছা, এটা মানুষ আবিষ্কার করেছে। এই অ্যাপোলো 11কে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা দেখার জন্য যদি পাঠায় দেওয়া হয়, তাহলে সময় লেগে যাবে বেশি না, মাত্র 1,15,000 বছর। যাবেন? কেউ যাবেন? যাওয়া সম্ভব? তাহলে 1,15,000 বছর লাগবে এই অ্যাপোলো 11 নিয়ে যদি আপনি তারকার দেশে যান। সেই তারকা আলফা সেন্টারি সবচেয়ে কাছের তারকা। কেউ তো সুবহানাল্লাহ কিছুই কম। মাথায় খেলে? মাথায় খেলে না তো। কি হলো? আকাশটা কোথায়? মহাশূন্য কোথায়? ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। তোমার চক্ষু ক্লান্ত হয়ে নিচের দিকে চলে আসবে, তুমি আর বুঝতেই পারবা না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহাকাশের মালিক কে? বলেন কে? কে? একটা আকাশ? সাবআ সামাওয়াত। কয়টা আকাশ? 7টা আকাশ। সেই 7টা আকাশ, যে আকাশ আমরা নীল দেখতে পাই, এটা হলো প্রথম আসমান। এরপরে মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে মহাশূন্য, এরপরে তৃতীয় আসমান, এরপরে মহাশূন্য। এই বিশাল আকাশ, এক আকাশ থেকে আরেকটা আকাশ আবার কেমন বড়। মরু সাহারার মধ্যে যদি কেউ একটা আংটি ফেলে দেয়, মরু সাহারার ভিতরে একটা আংটি ফেলে দিলে মরু সাহারার তুলনায় যেমন আংটিটা ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন আংটির মতো ছোট। এই 7টা আকাশ, এর মাঝে 6ষ্ঠ আকাশে রয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা, সীমানার গাছ, সীমান্ত বৃক্ষ। আমার নবীজি যখন ইসরা করেছিলেন, মিরাজ করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সীমান্ত বৃক্ষের কাছে গিয়ে বলেছিলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনার সফরের সঙ্গে আমার এই পর্যন্তই শেষ, আমি আর সফরে যেতে পারবো না। আপনার জন্য স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি উরুস করবেন, আপনি ঊর্ধ্বগমন করবেন। আমার নবীজি সেই জায়গায় জিবরাইলকে বিদায় জানায় দিলেন। এরপরে 7ম আকাশ, এরপরে আরশ আজিম, এরপরে হলো আল্লাহ তাআলার সিংহাসন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব আল্লাহকে শুধু উপরে না, সবার উপরে। সবাই বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই আল্লাহ তাআলার যে আরশ, সেই আল্লাহ তাআলার আরশে কুরসি, সেই জায়গা থেকে বান্দার সমস্ত অবজার্ভ তিনি করছেন, সব ইলম তার সব জায়গায় আছে। তবে হ্যাঁ, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে, শেষ রাতের সময় কোন আকাশে আসেন? ফি সামাঈদ দুনিয়া, এই দুনিয়ার আকাশে চলে আসেন।
বান্দা কে আছো আমার কাছে চাবে, যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের সিরাত আপনাদের মধ্যে বিদ্যমান, বলি আলহামদুলিল্লাহ। নবীজি যখন কোরআন নিয়ে কথা বলতেন, সাহাবায়ে কেরাম এত সাইলেন্ট থাকতেন, এত স্থির থাকতেন যে উড়ন্ত পাখি মাথায় বসতো, টের পেত না মানুষ না গাছ। কোরআনের ভদ্রতা আছে না নাই? এটা আপনাদের মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আরশে আজিম আমার আল্লাহ কি শুধু উপরে না সবার উপরে? আচ্ছা, জান্নাত কোথায় বলেন? অনেকে চিন্তায় আছে, ওদের কি বলি, জান্নাত কোথায়, কোন উপরে? হ্যাঁ, জান্নাতের মানুষ আমরা, বাপ দাদা সব, আমার বাপরা জান্নাতে ছিল, সেই জান্নাতের অ্যাড্রেস যদি না জানেন তাহলে কেমন? কোরআনে মনে হয় নাই এটা, নাকি কোরআনে আছে না নাই? জান্নাতটা কোথায় আমার বন্ধুগণ? জান্নাতটা কোথায় তার জবাব কোরআন দিয়ে দিয়েছে। একজন মহিলা ছিলেন যার স্বামী ছিল ফেরাউন, যিনি জগৎধন্য একজন নারী ছিলেন। আল্লাহর নবীর কাছে আসিয়ার ব্যাপারে যখন কথা জানতে চাইতেন সাহাবীরা, রাসূল তার ব্যাপারে কথা বলতেন। এমন একজন নারী, যে নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাবে কোট করে দিয়েছেন। তিনি ছিলেন তাওরাত কিতাবের তিনি অনুসারী, কিন্তু তার দোয়াটা আল্লাহর দরবারে এমন সুন্দর পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ইমরাতা ফিরআউনের স্ত্রী আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। তিনি কি দোয়া করেছেন দেখেন, দোয়ার মধ্যে জান্নাতের ঠিকানা পেয়ে যাব আমরা। তিনি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আমার বন্ধুগণ, আসিয়ার দোষ শুধু একটাই ছিল, কি আনা, কি অনয়ন করা বলেন? ঈমান। ঈমান যদি না আনতেন তার কোনো সমস্যা ছিল না, কি বলেন? কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র তার অপরাধ ছিল সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই জনপদে, তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে শুধু একটাই অপরাধ ছিল, তিনি ঈমান এনেছেন। যখন তিনি ঈমান আনলেন, ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে রাজরানীর মর্যাদা দিয়েছি, এই রাষ্ট্রের তুমি হলো 2 নাম্বার মানুষ, আমি হলাম 1 নাম্বার। তুমি আমার কাছে যা চেয়েছো সারা জীবন সব আমি তোমাকে উজাড় করে দিয়েছি, ভালোবাসাও দিয়েছি। তুমি আমার স্ত্রী, অতএব আমার স্ত্রী হয়ে তুমি আমার বিরোধিতা করবে, এটা কেমন কথা? তিনি বলছেন, না না, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করব, কিন্তু সব আমি সহ্য করব, কিন্তু ঈমানকে বিক্রি করতে পারবো না। ঈমান এনেছি আমার স্বামী, আপনি আমার ব্যাপারে কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। চূড়ান্ত কথা বলে দিলেন। ফেরাউন বলল, আসিয়া শোনো, এখনো সময় আছে, তুমি সিদ্ধান্তটা পাল্টায় ফেলো। তিনি বললেন, না, সিদ্ধান্ত ঈমান নিয়ে কোনো পাল্টানোর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঈমান এনেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমান আনবে যারা এবং ঈমানের উপরে টিকে থাকবে যারা, সুদ খাবে না, জিনা করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, মিথ্যা মামলা দেবে না, চগলখুরি করবে না, গীবত করবে না, স্ত্রী হক নষ্ট করবে না, বোনের সম্পত্তি মেরে খাবে না, ভাইয়ের সম্পত্তি মেরে খাবে না, এতিমের মাল মেরে খাবে না। ওই সমস্ত বান্দাগুলো যারা ঈমান এনে ঈমানের উপরে টিকে থাকতে পেরেছে, তাদের জন্য আমি আল্লাহ স্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্ট্রেইট এই কথা বলে ফেললেন, ফেরাউন বলছে, তুমি মুসার দলে চলে গেলা। তিনি বলছেন, মুসার দল তো না, এই দল তো হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলটাই বিজয়ী। হয়তো বাহ্যিকভাবে দুনিয়াতে বিজয়ী হবে না, কিন্তু জান্নাত লাভটাই হলো বিজয়। জান্নাত লাভ কি? বিজয়। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ওরে আসিয়া, তুমি মুসার দিনটা গ্রহণ করলে। তিনি বললেন, না, মুসার দিন তো এটা না, এটা কার দিন? আসতে বলবেন না, কার দিন? দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি বলেন? জীবন বিধান। আর দিনটাই হলো ইসলাম। দিনটাই কি? ইসলাম। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ওরে আসিয়া, বুঝতে পেরেছি তুমি আর
সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আমার বুঝে আমার মৃত্যুটা হয়ে যাবে, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। ইমানদারের মৃত্যু হলো তার আনন্দ, ইমানদারের মৃত্যু তার কাছে কি বলেন? আনন্দ। কারণ মৃত্যু না হলে দেখা হবে না কার সাথে? আল্লাহর সাথে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, শাহাদাত বরণ করবেন, তিনি শহীদা হয়ে যাবেন, তিনি আল্লাহর পথে টিকে থাকার দৃষ্টান্ত তিনি উপস্থাপন করবেন আল্লাহর সামনে। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেললেন। ফেরাউন করলো কি? সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে একটা জরুরি বৈঠকের ডাক দিল। হামান বলে ফেললো, ফেরাউন, তোমার বউ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার তো তখ্ত নড়ে উঠবে, তোমার ঘরের শত্রু আগে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ফেরাউন হামানের পরামর্শ নিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চিন্তা করে জল্লাদকে ডেকে আনলো। ম্যাক্সিমাম তাফসীর এসেছে, জল্লাদকে ডেকে এনে যখন বলা হলো, জল্লাদ, তার একটা করে অঙ্গ কেটে ফেলে দে, একটা করে অঙ্গ, একটা করে পার্টস কেটে ফেলে দে, আর একটা করে প্রশ্ন করবি, এখনো সময় আছে, কি করবি বল। একটা করে অঙ্গ কাটা হয়, কিন্তু আসিয়ার মুখ থেকে একটা বারের জন্য তিনি আওয়াজ না করে শুধু একটা কথাই বলছেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? টিকতে পারলেন না। হাত কাটা হলো, পা কাটা হলো। জল্লাদ কর্তৃক করাত নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? করাত নিয়ে আসা হলো। করাত নিয়ে এসে যখন তার মাথার উপরে করাতটা বসায় দিল, শেষবারের মতো ফেরাউন তার সামনে গিয়ে বলছে, আসিয়া, দীর্ঘ সময় তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কেটেছে, তোমাকে নিয়ে আমার পারিবারিক জীবনে, দাম্পত্যময় জীবনে কোনোদিন কোনো কলহ হয় নাই, আমি তোমাকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আজকে শুধু মুসার দিন গ্রহণ করতে গিয়ে তোমার জীবন দিতে হচ্ছে, এখনো ভেবে নাও কি করবা তুমি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি একটা হাসি মেরে বললেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চেরা হলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, মুখ থেকে কোনো আওয়াজ নাই, শুধু কার আওয়াজ? কার নাম বলেন? আল্লাহর নাম। সুন্দর করে তিনি একটা দোয়া করছেন। কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। সূরা তাহরিমের শেষের দিকে আসছে, তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা, আমি তোমার কাছে বেশি কিছু চাবো না, আমি তোমার কাছে দুইটা জিনিস চাবো। এক নাম্বার হলো, আমাকে 2টা 3টা 4টা 10টা ঘর দিবা না, ছোট্ট একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরের দেওয়ালটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়। তাহলে জান্নাত কোথায় আমার বন্ধুগণ? তাহলে এক নাম্বার হলো, ইমানদারেরা তোমরা বিশ্বাসঘাতকতা করো না, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সাথে, নবীর সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, আমানতের তোমরা খেয়ানত করো না। আমানতের খেয়ানত করলে পরে চরমভাবে তোমরা ধরা খেয়ে যাবে। আমানতদারিতা যার মধ্যে নাই তার ঈমান নাই। মুমিনের কিছু লক্ষণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনে তুলে ধরেছেন, মুনাফিকের কিছু লক্ষণ আল্লাহ তাআলা মুনাফিকুনে তুলে ধরেছেন, কাফেরদের কিছু লক্ষণ সূরা কাফিরুনে তুলে ধরেছেন। কে? এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কাফেররা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি নাকি? আল্লাহ তাআলা সূরা কাফিরুন দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবু জেহেলরা বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমিও থাকো আমিও থাকি,
এরকম প্রস্তাব এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলমান হয়ে আবার বলে আপনাদের দেবীকে একটু বলে দিবেন আমাদের জন্য যেন দোয়া করে। দেবীকে বলে দিবেন, দেবীর কাছে চাবেন আমাদের জন্য এই সমস্ত অসুবিধা যেন দূর হয়ে যায়। এই সমস্ত ইমানদার কি বলতে পারে নাকি? মুমিনরা কি বলতে পারে নাকি? মুমিনরা কারো কাছে চাবে না, চাইবা কার কাছে? চাইবা আল্লাহর কাছে চাও। কারো কাছে তোমার চাওয়া যাবে না। যদি চাইতে যাও মুশরিক হয়ে যাবে। যদি কারো সাহায্য নিতে চাও আল্লাহ ছাড়া তুমি মুশরিক হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এমন কথা যখন চূড়ান্ত আকারে রাসূল যখন বলে ফেললেন, আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার শক্ত কথা বুঝতে পেরেছি, হক কথা বুঝতে পেরেছি। রাসূল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। দুইটাকে কখনো এক জায়গায় করা যাবে? এক জায়গায় করা যাবে? এই কথা যখন বলে ফেললেন, আবু জেহেলের বুঝতে দেরি হয় নাই, বেশি সময় লাগলো না। আবু জেহেল তার ক্ষমতার অপপ্রয়োগ করা শুরু করে দিল। কখন? যখন নবীর জীবন থেকে শক্তিশালী দুইজন মানুষের বিদায় যখন হয়ে গেল। নবীর জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন দাদার ইন্তেকালের পরে আবু তালেব। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু তার ভিতরে কিছু নীতি ছিল। অনৈতিক কোনো কাজে তিনি কখনো জড়াতেন না। ঈমান নাই, কিন্তু তার মধ্যে কিছু ভালো কিছু দিক ছিল। নবীর পক্ষে তিনি সারা জীবন কাজ করেছেন। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, 3 দিন যেতে না যেতে নবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা, সেই খাদিজার অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব ছিল অন্য ধরনের। মক্কার সবচেয়ে ধনী একজন মহিলা ছিলেন খাদিজা, তিনিও মারা গেলেন। ওইদিকে নেতা শ্রেণীর একজন আবু তালেব, তিনিও মারা গেলেন। দুজন লোক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল। রসুলকে মেরে ফেলার প্ল্যান করলো, রসুলকে হত্যা করার প্ল্যান করলো, রসুলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার যখন প্ল্যান করলো, তারাও কৌশল করলো। আবার কৌশল করলেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা সুন্দর করে সেই ইতিহাসটা তুলে ধরছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় তারা কাফেররা কি চিন্তা করেছিল। আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ ছাড়া করবে, আপনাকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র তারা করছে। আপনি কোনো চিন্তা করবেন না। তারাও কৌশল করে। আল্লাহ হচ্ছেন উত্তম কুশলী। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষে আমার আল্লাহ আছে না নাই? আছেন না নাই বলেন? আছে। এত অত্যাচার করেছিল, সাহাবায়ে কেরামকে ধরে নিয়ে মারে, যেখানে পাই সেখানেই মারে। সবচেয়ে গরিব সাহাবী ছিলেন বেলাল। এত গরিব ছিলেন যে তার গায়ের কাপড়টাও ছিল না, শুধু সতরের কাপড়টা ছিল। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই কাপড় ছাড়া তার বিকল্প কোনো কাপড় ছিল না। এমন গরিবকে এখানে কেউ আছে নাকি? আমরা অনেক ভালো বলি আলহামদুলিল্লাহ। এত অসহায় সেই বেলাল ছিলেন। ওই অসহায় অবস্থায় তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার কারণে সঙ্গে সঙ্গে তার মনিব তাকে পাকড়াও করে ফেললো। বলল, শুনলাম বেলাল তুমি নাকি দিন গ্রহণ করেছো। বেলাল মুস্কি হাসি মেরে বলছেন, আমার মনিব শুনবেন কেন, আমার থেকে দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার ঘোষণা দিলেন। সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেলল, বেলাল রে, কি তুই শোনালি আমারে? আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, তবু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, রক্তাক্ত করে ফেলা হলো, রিমান্ডে নেওয়া হলো, তপ্ত বালুতে চিৎ করে শুয়ে পাথর চাপা দেওয়া হলো। মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিব্বা টান মেরে বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দেওয়া হলো। ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে,
বেলাল আল্লাহর জিকির করতে পারে না। উমাইয়া বলছে, ও বেলাল রে, জিহ্বা বন্ধ করে দিয়েছে, অচল করে দিয়েছে, জিকির করবি কেমনে? নোকটা উঁচু করে বলছেন, আমার উমাইয়া, আমার মনিব, তুই আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমার আল্লাহর নাম আমার কলিজার মধ্যে, দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। হযরতে বেলাল হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন যখন থাকা অবস্থায়। কয়েকটা দিন চলে যায়, রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, যাও। আমি তো জানি উমাইয়া চরম লোভী মানুষ, উমাইয়ার মুখে গিয়ে কিছু স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে হলো আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন, উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করলেন, বেলালকে মুক্ত করে আনলেন। নবীর সামনে বেলাল যখন হাজির, আপাদ মস্তক, রাসূল দেখছেন। আর আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, বেলাল, তোমার এই রক্ত ঝরাটা, তুমি যে তোমার দেহ থেকে রক্ত ঝরিয়েছ, তোমার এই রক্তের বদলা অনুযায়ী তুমি একদিন দেখতে পাবে বেলাল, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। হযরত বেলালকে মুক্ত করে আনা হলো। সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে। রিমান্ডে নেওয়া হয়, খাব্বাবকে ধরা হলো, খাব্বাবের দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলা হলো। তিনি ছিলেন লোহার কামান, লোহা পিটাতেন, লোহা গরম করে অস্ত্র নির্মাণ করতেন, ব্যবহৃত অস্ত্রগুলো বানাতেন। সেই খাব্বাবের সামনে গিয়ে যখন বলা হলো, খাব্বাব, দিন নাকি গ্রহণ করেছো? খাব্বাব বলছেন, হ্যাঁ, আমি দিন গ্রহণ করেছি। কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সঙ্গে সঙ্গে তারা হাসতে হাসতে বলছে, জাহান্নামের আগুন তো অনেক দূরেই থাকলো, দেখি তোর এই আগুনে ফেলে দেব। এই কথা বলে করলো কি, দুইটা হাত দুইটা পা শক্ত করে চেপে ধরলো, শক্ত করে দুইটা হাত বেঁধে ফেলে দিয়া জ্বলন্ত অঙ্গার থেকে, জ্বলন্ত আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়া অঙ্গারগুলোকে জমিনের উপরে সাজায় রাখলো। জ্বলন্ত অঙ্গারের উপরে জীবন্ত মানুষের পিঠটা চাপায় ধরলো। পিঠটা চাপায় ধরার কারণে পিঠের মধ্যে চর্বি গলে গলে অঙ্গারগুলো ঢুকে যাচ্ছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা বার আল্লাহর নাম তারা বাদ দিতে পারতেছে না। খাব্বাব কোনো মতে বেঁচে থাকলেন, সে অঙ্গারের আগুন দিয়া পিঠের চর্বিতে আগুনগুলো নিভে যায়। খাব্বাব বলছেন, তোমরা আমার পিঠ কেন কলিজা ফুটো করলেও আল্লাহর দিন থেকে খাব্বাব এক চুল পরিমাণ নড়বে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত অত্যাচার, এত নির্যাতন, নিপীড়ন, এত কিছুর পরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। কারণ সবচেয়ে বড় আমানত হলো ঈমান রক্ষা করা। সবচেয়ে বড় আমানত কি বলেন? আমার ঈমানটা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমানতের ব্যাখ্যা অনেক লম্বা। ইমানদারের যতগুলো গুণ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না। এই কথাটা আবার আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন। সূরা মুমিনুনে কি বলেছেন? ঠোঁট মিলিয়ে সবাই বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের হাতে তুলে দেব। শর্ত হলো 7টা গুণ তোমাকে অর্জন করতে হবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ। 1 নাম্বার হলো নামাজটা খুশুর সঙ্গে আদায় করতে হবে। নাম্বার 2, বেহুদা কোনো কথা বলা যাবে না। জিহ্বাকে অবসর দিতে হবে, জিহ্বায় বেশি ব্যস্ত রাখা যাবে না। যা বলবো সত্য বলবো, কিন্তু বাজে কোনো কথা জিহ্বা দিয়ে বলা, বাজে কোনো খাবার জিহ্বায় নেওয়া। জিহ্বায় কি বাজে খাবার নেয় না মানুষ? নেয় না? বিড়ি খায়? বিড়ির স্বাদ কেমন? যারা খায় তারা জানে কি মজা যে পায়। বিড়ি খাওয়া আমাকে প্রশ্ন করেছে গতকাল, কি তো যে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? তো উনি জায়েজের চেষ্টায় আছে। তো বিড়ির জবাব কি, বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ, এটা কি আমি ভালো উত্তর দিতে পারবো না ডাক্তার উত্তর দিতে পারবে? এই প্রশ্ন কি আমার না ডাক্তারের?
এই প্রশ্নের উত্তর দেবে তো ডাক্তার। তো বললাম আমার প্রশ্ন করছেন কেন? তো ডাক্তারকে যদি বলা হয়, ডাক্তার কি বলবে? এটা খুব ভিটামিন সমৃদ্ধ একটা পানীয়, এরকম বলবে নাকি? কি বলবে? ধূমপান স্বাস্থ্য না, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান বিষপান, ধূমপান দেহের জন্য ক্ষতিকর, ধূমপান যৌনের জন্য ক্ষতিকর, সব কিছুর জন্য ক্ষতিকর। এরপরে কেউ হুজুর বিড়ি খাওয়া কি যায়? খাওয়া যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লাঞ্চ দিয়েছেন কে? কে দিয়েছেন? সেটা কি রোগালার লাঞ্চ দিছিলেন না নিরোগ ফ্রেশ? আর সেই লাঞ্চটাকে বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। কিছুই করে না, বাদ না। আল্লাহ যদি বলেন তোকে আমি ফ্রেশ আমার জিকির করার জন্য লাঞ্চ দিয়েছি, শ্বাস প্রশ্বাসে তুই আমার নাম নেবি, তুই শুধু হুক্কা টানছিস, কি জবাব দিবেন? এরপরে পান খাওয়া, পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। পান তো গাছের পাতা, রস, আপনি এটা খেতে পারেন, স্টমাকের জন্য ভালো। পান সবুজ জিনিস, এটা পাতার মতো, আপনি খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন এই আছে না নাই? আমি কিন্তু কাউকে বাদ দিচ্ছি না। সাধারণ পাবলিক ডাইরেক্ট আগুনে পুড়ে খায়, আর কিছু হুজুর মানে ওটা তো আগুনে পুড়ে খায়, আর হুজুর কিছু আছে ডাইরেক্ট মারে। তাহলে একটা ইনডাইরেক্ট, আরেকটা কি? তাহলে কি হলো? সেই লাউ সেই কদু, ঠিক কিনা? খাবেন না। যেটাই নেশা সেটাই হারাম, যেটাই নেশা সেটা কি? খাবেন না। কষ্ট হচ্ছে, জিহ্বাকে আরাম দিবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, অনর্থক কথা থেকে যে জিহ্বা দূরে রাখে। আল্লাহু আকবার বলেন। তাহলে 7টা কাজ করলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন। কয়টা কাজ? কয়টা বলেন? 7টা। 7টা কাজ করলে পরে আল্লাহ জান্নাত দিবেন। তাও কয় নাম্বার? 1 নাম্বার জান্নাত দিবেন খুশুর সাথে নামাজ, ধীরস্থিরতার নামাজ, মনোযোগিতার নামাজ, সুন্দর নামাজ, সুন্দর রুকু, সুন্দর সিজদা। ওয়ারকাউ মা'আর রাকিঈন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف। সুন্দর সিজদা করনেওয়ালা। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দা যারা জিহ্বাকে আরাম দেয়, জিহ্বাকে যারা অবসর দেয়, অনর্থক কোনো কথা বলে না, কথা শোনে বেশি কিন্তু বলে কম। নাম্বার 3 হলো যারা যাকাত ঠিকমতো আদায় করে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো আমানত যারা রক্ষা করবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা রক্ষা করবে। সর্বশেষ আল্লাহ নামাজ দিয়ে শুরু করেছেন, আবার নামাজ দিয়ে শেষ করে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। ফজর পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করবে জোহরটা পড়ব কোথায়, জোহর পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করবে আসরটা পড়ব কোথায়, আসর পড়ার সঙ্গে সঙ্গে মনে করে মাগরিবটা পড়ব কোথায়। যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ পাক তাকে স্পেশাল মেহমান বানায় নেবেন। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে 7টা কাজ করলে জান্নাত হবে কয় নাম্বার? এর মধ্যে ওয়াদা আছে না নাই? আমানতদারিতা আছে না নাই? রাষ্ট্র যার দায়িত্বে সেটাও তার আমানত। বউ যে স্বামীর দায়িত্বে, বউ একটা আমানত। নিজের বউ অন্য দেখবে না নিজে দেখবে? এখন নিজের বউরা নিজের বউদের কাদের দেখায়? দেখে না? হোন্ডার পিছনে তোলে না? ফেসবুকে দেয় না? অ্যানিভার্সারিতে, বিবাহ বার্ষিকীতে বউকে নতুন করে সাজায় নিয়ে অর্ধলগ্ন করে ছবিটা ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় বন্ধু, প্রিয় ফেসবুক বন্ধুরা, আসুন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। জোরকান নাউজুবিল্লাহ। এগুলো আমানতের কি? আমানতের কি? এমন বাবাও আছে নিজের ষোড়শী মেয়ে, সুন্দরী কুমারী মেয়ে, তাকে অর্ধলগ্ন করে মঞ্চ উঠায় দিয়ে বলে মা তুমি নাচো, আর বাপ তালি মারে।
জুতা পেটা করা দরকার এই বেয়াদবদের। আছে না নাই? আমার দেশের ইমানদার চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী হজে যায়, হজ থেকে আবার দেশবাসীকে সালাম দিয়ে বলে, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি হজে এসেছি, ওমরা এসেছি, সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ওমরার সমস্ত কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না নাই? এগুলো কি ঈমান? এগুলো কি ঈমান? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন।